আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো জটিল সংখ্যার লাস্ট লেকচারে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি সুমন ভাই আছি তোমাদের সাথে। তো প্রিভিয়াস লেকচার গুলা যারা এখনো পর্যন্ত দেখো নাই তাদেরকে রিকোয়েস্ট করব যে তুমি সবার আগে প্রিভিয়াস যে 3টা লেকচার আছে সেটা আমার ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে। তোমরা একটু মানে এই চ্যানেলেই, যে চ্যানেলটাতে তোমরা এখন আছো, তোমরা একটু কষ্ট করে এটা একটু দেখে আসো, নাহলে তোমার এই লেকচারটা বুঝতে হয়তো একটু কষ্ট হতে পারে। আবার যদি কিছুটা আইডিয়া থাকে নাও হতে পারে, তো দ্যাটস ওয়াই একটু দেখে আসলে ভালো। আচ্ছা, এই লেকচারে আমরা মূলত কয়েকটা টপিক কভার করব। একটা হচ্ছে চতুর্মূল। গত লেকচারে আমরা হচ্ছে ঘনমূলটা কভার করছিলাম। তো আজকে আমরা চতুর্মূল, স্বরমূল আর এককের যে ঘনমূলটা, এর বৈশিষ্ট্য রিলেটেড যে টার্মস গুলো আছে সেগুলো নিয়ে আমরা কভার করব। ঠিক আছে, সো চলো দেরি না করে লেকচারে চলে যাই। প্রথমে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে চতুর্মূল। তো জটিল সংখ্যার ক্ষেত্রে সবসময় আমি তোমাদেরকে একটা কথা বলছি, সেটা হচ্ছে যখনই তুমি এরকম চতুর্মূল, ঘনমূল বা যেটাই দেখো, প্রথম কাজ যেটা তুমি যেটা করবা সেটা হচ্ছে ধরি ধরি এক্স সমান এই জিনিসটাকে ধরে নিবা। ধরার পরে এখন যেহেতু এখানে 4 রুট আছে, তাহলে তার উল্টা কাজটা করবা। উল্টা কাজটা কি ভাইয়া? উল্টা কাজটা হচ্ছে x⁴ সমান তাহলে কি আসবে? -81। ঠিক আছে। আচ্ছা, এখন এরপরে তুমি কি করবা? এরপরে তুমি যে কাজটা করবা, দেখো যেহেতু 4 আছে, তো আমরা এখানে এই জিনিসটাকে কি x² লিখতে পারি। আর এখানে এই যে এখানে এখানে দুইটা জিনিস আছে, দেখো একটা হচ্ছে 81 আর একটা হচ্ছে -1। তো বেসিক্যালি হচ্ছে আমরা এখানে যেটা করতে পারি সেটা হলো 81 কে আমরা লিখতে পারি 9² আর এটাকে লিখতে পারি i²। সো ফাইনালি আমরা এখান থেকে যা পাই সেটা হচ্ছে x² সমান হচ্ছে 9i হোল স্কয়ার। ঠিক আছে, এই লাইনটা আমরা লিখতে পারি। এখন এটা লেখার পরে আমাদের কি আসবে বলো দেখি। এটা লেখার পরে আমাদের আসবে x² মাইনাস 9i হোল স্কয়ার সমান হচ্ছে 0। এ পর্যন্ত সবাই বুঝতে পারছো? এ পর্যন্ত বুঝতে আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, একদম সিম্পল স্টেপস। এরপরে গিয়ে আমরা কি করব? এরপরে গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এরপরে গিয়ে আমাদের দেখো বাম পাশে কি a² - b² এর সূত্র আসছে। আচ্ছা, a² - b² এর সূত্র কি বলো তো? a + b * a - b। তাহলে অতএব এটা সমান 0 or এটা সমান 0। তো এই লাইনের পরে গিয়ে দেখো আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে, দেখো এই যে বাম পাশে যে অংশটা, দুটো অংশকে আমি আলাদা আলাদা করে করি। এই যে এটা থেকে আমরা লিখতে পারি কি x² সমান -9i। এখন যদি আমি এখান থেকে x এর মান বের করতে চাই, বেসিক্যালি আমরা এটাকে কি ধরে নিয়েছিলাম? x ধরে নিয়েছিলাম না 4 রুট -81 কে। সো আমাদের এখানে কি সলভ করতে হবে? x সলভ করতে হবে, মানে x এর মানটা আমাদেরকে বের করতে হবে। তো এইখান থেকে ভাইয়া x এর মানটা আমি কিভাবে বের করব? দেখো x এর মানটা বের করবো হচ্ছে, খেয়াল করো এখানে x এর উপরে কি আছে? স্কয়ার আছে। তাহলে ডান পাশে আমাদের কি আকারে প্রকাশ করতে হবে? স্কয়ার আকারে। তো এটার জন্য আমি যেটা শিখাইছিলাম তোমাদেরকে, যেটা সিকিউ প্রসেস বা যেটা একটু ডিটেইলস প্রসেস, সেটা হচ্ছে আমাদের এখানে আছে কি 9 একে 2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে একটা -2i দাও। মানে সোজা বাংলা কথা, আমাদেরকে -2i টার্মসটা নিয়ে আসতে হবে। তো দেখো আমরা -2i টার্মটা আনছি, যেহেতু এখানে মাইনাস ছিল। যদি প্লাস থাকতো +2i আনতাম। এই 2 কে কাউন্টার করার জন্য এখানে নিচে একটা 2 দিয়ে ভাগ করা হয়েছে, আর 9 তো আগের থেকেই ছিল। ঠিক আছে, এটা করার একটা রিজন আছে। এটা করার রিজনটা দেখো, x² সমান, দেখো আমরা এখানে লিখতে পারি 9/2। -2i কে লেখা যায় 1 - i তার হোল স্কয়ার। যারা এটা বুঝতেছো না, একটু এই জিনিসটাকে ভেঙে দেখো, -2i আসবে। ঠিক আছে, সো তাহলে আমাদের এখানে আলটিমেটলি x সমান তাহলে কত আসবে? x সমান আসবে প্লাস মাইনাস পুরোটা রুট আসবে। দেখো পুরোটা রুট হবে √9/2 1 - i তার হোল স্কয়ার। সো এটা করলে কি আসে দেখো, এখানে আমি তোমাদের একটা একই সাথে দুইটা জিনিস করাবো। একটা হচ্ছে এটা ডিটেইলস প্রসেস, ঠিক আছে, এখান থেকে তোমরা একটা শর্টকাট সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে। দেখো প্লাস মাইনাস, এই যে দেখো এইটাকে আমরা কি এইভাবে লিখতে পারি √9/2, কারণ রুটটা হচ্ছে পুরোটার উপরে আছে, তো আমরা √9/2 কে আলাদা করে দিলাম। আর 1 - i হোল স্কয়ার এর উপরে যদি আমরা রুট দেই, তাহলে এখানে শুধু 1 - i থাকবে।
তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম। কি বুঝতে পারলাম দেখো, যদি আমাদের এখানে মাইনাস আই নাই বা এরকম কিছু মাইনাস এন আই থাকে, এই মাইনাস এন আই এই জিনিসটাকে আমরা রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার এন বাই টু ইন্টু ওয়ান মাইনাস আই দিয়ে লিখতে পারি। আর যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে হয়তো ওয়ান প্লাস আই। বুঝতে পারছো? যে এটার ক্ষেত্রে আমরা যাই, এটার ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, এই যে এটা এক্স স্কোয়ার মাইনাস নাইন আই সমান হচ্ছে 0, তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 9i। তাহলে এক্স স্কোয়ার সমান এই দেখো 9/2 ইন্টু 2i। এই 2i কে আমি চাইলে এভাবে লিখতে পারি 1 প্লাস আই তার হোল স্কোয়ার। তাহলে অতএব x সমান কত আসবে? প্লাস মাইনাস রুট 9/2 1 প্লাস আই। সো এখান থেকে আমি তোমাদেরকে দুইটা শর্টকাট শিখাইছিলাম। দুইটা শর্টকাট হচ্ছে, দেখো শর্টকাট দুইটা হচ্ছে, একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করলেই তুমি এটা বুঝতে পারবা। দেখো শর্টকাট দুইটা তোমাদের যেটা শিখাইছিলাম সেটা হচ্ছে রুট ওভার যদি এন আই থাকে, এন আই সমান প্লাস মাইনাস রুট ওভার এন বাই টু ইন্টু 1 প্লাস আই, আর রুট ওভার মাইনাস এন আই প্লাস মাইনাস রুট ওভার এন বাই টু 1 মাইনাস আই। বুঝতে পারছো? তো এইটা এখানে অ্যাপ্লাই করছি। তুমি চাইলে এই লাইনের পরে ডিরেক্ট এই লাইন দুইটা লিখে দিতে পারতা, এই লাইনের পরে ডিরেক্ট এই লাইনটা লিখতে পারতা, মানে এই লাইনটা। তো এটা হচ্ছে ডিটেলস, ঠিক আছে? এটা হচ্ছে ডিটেলস আর এখানে হচ্ছে শর্টকাট। হ্যাঁ, তো তোমার যেইটা সুবিধা হয় তুমি সেইটা করবা। এখানে ডিটেলস অ্যাপ্লাই করা যাবে, শর্টকাটও অ্যাপ্লাই করা যাবে। সো আমার এখানে ডিটেলস দেখানোর একটা প্রসেস, কারণ হচ্ছে তোমার এই শর্টকাটটা আরেকবার একটু রিভিউ করা, ঠিক আছে, যাতে তুমি এটা সহজে মেমোরাইজ করতে পারো। সো ফাইনালি আমাদের এখান থেকে দুইটা মান আসছে, তাই না? একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এটা। তো দুইটা মানে দেখো এখানেও আছে প্লাস মাইনাস, এখানেও আছে দেখো প্লাস মাইনাস, তাহলে টোটাল অ্যাকচুয়ালি চারটা মান। যেহেতু চতুর্মূল আমাদের কয়টা মূল পাওয়া উচিত? চারটা। দেখো আমরা চারটা মূল পাইছি। তো এই জায়গাতে আমাদের একটু বুঝার বিষয় আছে। আচ্ছা দেখো তো, এই চতুর্মূলটা অ্যাকচুয়ালি বর্গমূলেরই মানে আরেকটা ফরমেশন না? দেখো বর্গমূলের ক্ষেত্রে কি হইতো, যে এখানে প্লাস মানে এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস, এখানে প্লাস থাকলে এখানে হচ্ছে প্লাস। চতুর্মূলের ক্ষেত্রে দেখো আমরা ওই বর্গমূলের জিনিসটাই পাচ্ছি, কিন্তু দুইটাই পাচ্ছি না। তাহলে দেখো 4√-81, ভালো করে বুঝো। আমি তোমাদের এবার একটু ইন্টারপ্রেট করে দিই জিনিসটা। দেখো 4√-81, ভালো করে খেয়াল করো। 4√-81 এটাকে আমরা কি এভাবে লিখতে পারি? 4√9i আর হোল স্কয়ার। তার মানে একটা আমরা পাবো হচ্ছে প্লাস 9i আর একটা পাবো হচ্ছে মাইনাস 9i। তার মানে এটা দেখো 4√ni তার হোল স্কয়ার, 4√ni হোল স্কয়ার। এই ফর্মে যদি আমি নিতে পারি, এরপরে আমাদের মানে এরপরে আমাদের চতুর্মূলটা যেটা হবে প্লাস মাইনাস রুট ওভার n/2, এখানে হবে 1 প্লাস মাইনাস i। খেয়াল করছো? দেখো ফাইনালি এটাই আসছিল না? ক্লিয়ার? সো দ্যাট আমরা এরপরে যে জিনিসটা লিখতে পারি, দেখো এই যে 4√-16, 4√-16 কে আমরা এখন কি লিখতে পারি? ডিটেলস প্রসেস তো তুমি পারবা, এটাকে তুমি লিখতে পারো 4√4i তার হোল স্কয়ার। তাহলে এটা আসবে কি প্লাস মাইনাস রুট ওভার 4/2 1 প্লাস মাইনাস i। তো এখানে 2 আর 4 কাটা গেলে এখানে 2 থাকবে, তো প্লাস মাইনাস রুট ওভার 2 ইন্টু 1 প্লাস মাইনাস i। বুঝতে পারছো? দেখো অ্যামেজিং না? মানে তুমি যদি মানে জিনিসগুলোকে ফিল করতে পারো, ম্যাথকে যদি তুমি ফিল করতে পারো, দেখো ম্যাথ কিন্তু তোমার জন্য অনেক সোজা।
ঠিক আছে? সো তোমাকে ম্যাথকে ফিল করতে শিখতে হবে আস্তে আস্তে। দেখো এই যে শর্টকাটটা আমি এখানে লিখে দিচ্ছি, তো এখন তুমি এই যে এই দুইটাকে চোখ বন্ধ করে লিখে দিতে পারবা। ঠিক আছে? আমি কিন্তু তোমাকে কোনো শর্টকাট মুখস্থ করাই নাই এখানে, আমি তোমাকে ম্যাথ করে ম্যাথের জিস্টটা তোমার মধ্যে ঢুকাই দিছি, ফলে তোমার এই শর্টকাট কিন্তু মনে রাখতে কষ্ট হবে না। তুমি এটাকে চাইলে বর্গমূল যেটা, ঠিক আছে, বর্গমূলের যে শর্টকাট ওইটার সাথে কম্বাইন্ড করে তুমি মনে রাখতে পারো, যাতে করে তোমার কোনো অসুবিধা না হয়। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? আই থিঙ্ক তোমাদের সবার ক্লিয়ার। মানে বর্গমূলের সাথে চতুর্মূলের একটা কি আছে, সম্পর্ক আছে। বর্গমূলে যে মানগুলো পাচ্ছিলাম চতুর্মূলের ক্ষেত্রে ওইটারই, দেখো বর্গমূলের ক্ষেত্রে আমরা মানটা পাচ্ছিলাম কি, মানটা পাচ্ছিলাম শুধু হয় এখানে প্লাস নাহলে এখানে মাইনাস। তাহলে চতুর্মূলের ক্ষেত্রে এখানে কি চলে আসছে, প্লাস মাইনাস চলে আসছে। দ্যাটস ইট ভাই, আর কিছু না। ঠিক আছে? তাহলে এইটার সাথে রিলেট করে আমরা এখন এই মানটাও বের করতে পারবো। দেখো 4 রুট মাইনাস 169, তাহলে 4 রুট 39 তার হোল স্কয়ার, তাহলে এটা হবে প্লাস মাইনাস রুট ওভার 13/2, তাই না? এন এর ভ্যালু এখানে কত, 13 ইন্টু 1 প্লাস মাইনাস আই। যে এটা জানে, যে এটা জানে তার জন্য আসলে এটা কোনো ব্যাপারই। এখন দেখো এই প্রশ্নটার অ্যান্সার এখানে এইভাবে নাই, নিচে প্রত্যেকটা জায়গাতে দেখো 2 2 2 আছে। তাহলে আমি যদি এখানে নিচে 2 আনতে চাই, তাহলে এখানে আরেকটা কি 2 দিয়ে এখানে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে উপরে নিচে তুমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে নিচে একটা 2 চলে আসতেছে আর উপরে আসতেছে 26, তাহলে প্লাস মাইনাস রুট 26/2 1 প্লাস মাইনাস আই, দিস ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে? দেখো তুমি যদি এই শর্টকাট জানো, তুমি যদি এই সিস্টেমটা জানো, টেকনিকটা জানো, তাহলে দেখো এই ধরনের এমসিকিউ তোমার জন্য কোনো ব্যাপারই না, তুমি জাস্ট চুটকিতে সলভ করে দিতে পারবা। ঠিক আছে? বাট ইউ হ্যাভ টু নো দ্য সিস্টেম। ওকে, তারপরে আমরা যাই। দেখো এবার আসো আমাদের ষষ্ঠ মূল বা ষড়মূল, যেটাই আমরা বলি না কেন। তো এই ষড়মূলটা তার মানে বুঝছো, দেখো চতুর্মূল যদি বর্গমূলের সেম প্যাটার্নে আসে, তাহলে ষষ্ঠ মূল বা ষড়মূল এটা দেখবা ঘনমূলের সেম প্যাটার্ন আসবে, ঘনমূলের সেম প্যাটার্নে আসবে। আমি তোমাদেরকে একটু বলে রাখি, দেখো কিউব রুট 1 আমি এখানে ছোট্ট করে লিখে রাখতেছি। কিউব রুট 1 সমান কি ছিল, 1 ওমেগা ওমেগা স্কয়ার, বা আমরা যদি বলি কিউব রুট অফ এন কিউব, এটা আসছিল এন এন ওমেগা স্কয়ার। মানে এই যে এখানে 1 1 তো 1 কিউব হলে এটা হয়, তাহলে এন কিউব হলে কি হবে, এন কিউব হলে এই সবগুলোর সাথে একটা করে এন গুণ হবে। দ্যাটস ইট। ঠিক আছে? আচ্ছা দেখো 6 রুট অফ মাইনাস 64, তো আমি তোমাদেরকে সিস্টেম কি বলছি, যে ধরি x is equals to 6 রুট মাইনাস 64, তাহলে x টু দি পাওয়ার 6 সমান কত হবে, মাইনাস 64। তো এই জিনিসটাকে আমরা স্কোয়ারের কিউব আকারে লিখতে পারি বা কিউবের স্কোয়ার আকারে লিখতে পারি। তো স্কোয়ারের কিউব লিখলে আমাদের কোনো লাভ হবে না, সো আমরা এটাকে কিউবের স্কোয়ার আকারে লিখবো। কিউবের স্কোয়ার তার মানে স্কোয়ার ফর্মে নিচ্ছি। তাহলে যে মাইনাস 64 কেও আমরা 8i তার হোল স্কোয়ার আকারে নিতে পারি। তাহলে নিলে এখান থেকে আমাদের কি আসতেছে, x কিউব তার হোল স্কোয়ার মাইনাস 8i তার হোল স্কোয়ার সমান হচ্ছে 0। তাহলে এটা কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফরম্যাট। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফরম্যাট কি বলো তো ভাইয়া? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফরম্যাট হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে অতএব আমরা এখান থেকে কি পাচ্ছি, x কিউব প্লাস 8i সমান 0 or x কিউব মাইনাস 8i সমান 0। সো এখান থেকে আমরা পাচ্ছি x কিউব সমান মাইনাস 8i, আর এখান থেকে আমরা পাচ্ছি x কিউব সমান প্লাস 8i। এখন এই দুইটা জিনিসকে আমরা একটু সিস্টেমেটিক্যালি লেখা ট্রাই করি। ওকে, লেটস টেক। তো ফার্স্ট অফ অল আমাদের আসলো x কিউব সমান মাইনাস 8i, তার মানে আমাদের x কি হবে, x হবে কিউব রুট অফ মাইনাস 8i। মনোযোগ দিয়ে বুঝাও। এখন কিউব রুট অফ মাইনাস 8i এইটাকে আমাদের এই যে এই ফরম্যাটে যদি আমরা নিয়ে যাইতে পারি, তাহলে এটা দিয়ে আমরা খুব সহজেই কিন্তু বের করে ফেলতে পারি, অথবা আমাদেরকে একদম ডিটেলস প্রসেসে যাইতে হবে। কিন্তু দেখো এই ম্যাথটা এমনিতেই তো অনেক বড়, তুমি যদি ডিটেলস প্রসেসে যাইতে চাও তোমার কি অনেক সময় নষ্ট হবে।
তো এই জন্য আমরা এখানে কি করব, এইটাকে আমরা ওই ফরম্যাটটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে দেখো কিউব রুট অফ মাইনাস এইটাই মানে কি, দেখো আমরা জানি 8 মানে কি, 8 মানে হচ্ছে 2 কিউব, আর মাইনাস আই কি, আই কিউবের মান মাইনাস আই। তাহলে তুমি এখানে কি কিউব রুট অফ 2i তার হোল কিউব লিখতে পারো। তার মানে আমাদের এখানে একটু মনোযোগ দিলে দেখতে পাবা আমাদের এখানে n এর ভ্যালুটা কত, n এর ভ্যালুটা কিন্তু এখানে 2i। এই যে এই এই ফরম্যাটটা আমরা পাইছি। তাহলে এই ফরম্যাটটা যদি আমরা পাই তাহলে এটা মান কত, n n ওমেগা স্কয়ার। সিমিলারলি আরেকটা কত, আরেকটা আছে কত, আরেকটা হচ্ছে এটা x কিউব সমান আবার x কিউব সমান এইটাই, অতএব x সমান কত, কিউব রুট অফ এইটাই। তুমি বুঝতেই পারছো যে যদি i কিউব মাইনাস i হয় তাহলে মাইনাস i কিউব করলে কি হবে, প্লাস i হবে। তাহলে আমাদের এখানে এটাকে আমরা কত লিখতে পারি, কিউব রুট অফ মাইনাস 2i হোল হোল কিউব। তাহলে আমাদের এখানে কত আসবে, মাইনাস 2i ওমেগা স্কয়ার। দেখো আমি যা বলছিলাম কথাটার সাথে মিলে কিনা, আমি বলছিলাম না যে স্কয়ার রুট যেটা আছে, রুট বর্গমূল, তার সাথে চতুর্মূলের সম্পর্ক আছে, এবং সেটা দেখতে পাইছো যে প্লাস এবং মাইনাস দুইটাই থাকে। বর্গমূলে যে কোনো একটা থাকে, প্লাস অথবা মাইনাস, চতুর্মূলে প্লাস মাইনাস দুইটাই থাকে, সেম জিনিস। ঘনমূলেও দেখো, ঘনমূলে প্লাস থাকবে নাহলে মাইনাস থাকবে। এখন সরমূল কি, দুইটা কম্বাইনলি না, তার মানে সেম জিনিসের কি প্লাসটাও নিব মাইনাসটাও নিব। তার মানে অতএব আমরা ফাইনালি কি পাইলাম, 6 রুট মাইনাস 64। এটা সমান তুমি কত পাইছো, দেখো তুমি ফাইনালি 6 রুট, এই যে ফাইনালি অতএব 6 রুট মাইনাস 64 সমান তুমি কত পাইলা, প্লাস মাইনাস 2i ওমেগা, সরি, আর প্লাস মাইনাস 2i ওমেগা স্কয়ার। এখন এই জিনিসটাকে আমরা কিভাবে মানে ক্লারিফাই করতে পারি, দেখো এই যে -64 এই জিনিসটার আমি এখন একটু তোমাদেরকে কনটেক্সট দেখাই। দেখো 6 রুট মাইনাস 64 এটা কি 64 ইন্টু -1 এভাবে লেখা যায়। এটাকে কি লেখা যায়, দেখো 6 রুট 64 মানে কি 2 টু দি পাওয়ার 6, -1 মানে কি, -1 মানে কিন্তু i স্কয়ার। এই i স্কয়ারকে আরো একটা ভাবে লেখা যায়, i টু দি পাওয়ার 6, 4 এর গুণিতকের থেকে 2 বেশি, তাহলে এইটার মানই হবে i স্কয়ার। দেখো i টু দি পাওয়ার 4 ইনটু i স্কয়ার, কারণ i টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1, তাহলে এখানে আলটিমেটলি i স্কয়ার থেকে যাবে। এখন দেখো তার মানে এখানে কি দাঁড়াইলো, 6 রুট 2i হোল টু দি পাওয়ার 6, 6 রুট 2i হোল টু দি পাওয়ার 6। এইটাকেই দেখো আমরা লিখতেছি প্লাস মাইনাস 2i ওমেগা স্কয়ার, সো দ্যাট আমরা এখানে ফাইনালি একটা খুবই সুন্দর অবজারভেশন লিখতে পারি, সেটা হচ্ছে 6 রুট অফ n টু দি পাওয়ার 6 যদি থাকে, 6 রুট অফ n টু দি পাওয়ার 6 যদি থাকে, এই দেখো এটার সাথে মিল আছে, n কিউব থাকলে n ওমেগা স্কয়ার, তাহলে n টু দি পাওয়ার 6 থাকলে ওই কিউবের মতোই ওই জিনিসগুলোই আসবে, n ওমেগা স্কয়ার, কিন্তু তার সাথে একটা প্লাস মাইনাস আসবে, কারণ 6 যদি পাওয়ার থাকে মূল হবে 6টা। তাহলে আমরা এখান থেকে অবজারভেশনটা একদম সুন্দর মতো লিখে ফেলতে পারি। অবজারভেশনটা হচ্ছে, আচ্ছা সাদা কালি দিয়ে লিখি, 6 রুট n টু দি পাওয়ার 6 সমান প্লাস মাইনাস n ওমেগা স্কয়ার। দেখো জিনিসটা বোঝা যায় কিনা। তো আমাদের এই যে তিনটা জিনিস বা এই যে দুইটা জিনিস, লাস্টের এই দুইটা জিনিস আমাদের কিন্তু শর্টকাটটা যদি আমরা মনে রাখতে পারি, আমাদের এটা এমসিকিউ এর জন্য অনেক 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 বেশি হেল্পফুল হবে।
পুরো দেখো, পুরো জিনিসটা সিস্টেমটা আমি 1 by 1 মানে একদম বিল্ড আপ দিয়ে দিয়ে তোমাদেরকে পুরোটা বুঝাই দিলাম। এরপরেও যদি তোমরা মনে না রাখতে পারো, এটা আসলে তোমাদের ব্যর্থতা। ঠিক আছে, এই অংশটা মানে এত সুন্দরভাবে এত ইজিলি তোমাদেরকে আমি বুঝাই দিছি, যেটা আসলে তোমার কোনোভাবেই ভোলার কথা না, বা কোনোভাবে এটা তোমাদের মানে মেমোরাইজ করা বা বুঝার ক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেম হবে। জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবা, আর মনোযোগ দিয়ে 2 থেকে 3টা অঙ্ক নিজে নিজে করবা, তাহলেই দেখবা এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এখন আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে এককের ঘনমূলের বৈশিষ্ট্য। আচ্ছা বলো তো, কিউব রুট অফ 1, কিউব রুট অফ 1 এককের ঘনমূল, এটা কি কি ছিল? 1 ওমেগা, ওমেগা স্কয়ার। আচ্ছা, এই ওমেগার ভ্যালুটা কত ছিল? ওমেগার ভ্যালুটা ছিল -1 প্লাস রুট ওভার 3i ডিভাইডেড বাই 2। ওমেগা স্কয়ারের ভ্যালুটা কত ছিল? -1 মাইনাস রুট ওভার 3i ডিভাইডেড বাই 2। এখন আমরা যদি এই যে 1 প্লাস ওমেগা স্কয়ারের মানটা বের করতে চাই, তাহলে আমরা কি করবো? এই সবগুলোকে যোগ করে দিব। তাহলে দেখো, আমাদের 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত? 1 প্লাস ওমেগা মানে কি -1 প্লাস রুট 3i ডিভাইডেড বাই 2 -1 মাইনাস রুট 3i ডিভাইডেড বাই 2। সো এখানে আমাদের দেখো 2 কে যদি আমরা লসাগু করি, তাহলে উপরে কি হচ্ছে? 2 -1 প্লাস রুট ওভার 3i -1 মাইনাস রুট ওভার 3i। এটা কাটা, উপরে দেখো 2 - 2, নিচে হচ্ছে 2, 0/2 সমান হচ্ছে 0। সো ফাইনালি আমরা কি পাইলাম? ফাইনালি আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান হচ্ছে 0। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অবজারভেশন। অর্থাৎ এককের ঘনমূল তিনটার সমষ্টি হচ্ছে 0, এককের ঘনমূল তিনটার সমষ্টি হচ্ছে 0। ঠিক আছে, এখন এইটা দিয়ে আমাদের অনেক কাজ আছে। আমাদের এককের ঘনমূলের আরো কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি কি দেখো, আমরা দেখলাম যে কিউব রুট অফ 1, আমরা দেখলাম কিউব রুট অফ 1 সমান 1 ওমেগা স্কয়ার। কারণ আমরা জানি যে এই যে ওমেগা, এটাকে স্কয়ার করলে এটা আসে, আবার এটাকে স্কয়ার করলে এটা পাওয়া যায়। তো এখন কিউব রুট অফ 1 সমান যদি ওমেগা হয়, তার মানে আমরা কি পাচ্ছি বলতো? ওমেগা কিউব সমান 1, তাই না? ওমেগা কিউব সমান আমরা কি পাবো? 1। এখান থেকে আরো একটা জিনিস লেখা যায়, ওমেগা স্কয়ার সমান 1/ওমেগা, বা ওমেগা সমান 1/ওমেগা স্কয়ার, এটাও লেখা যায়। এবার ওমেগার পাওয়ার যদি 4 হয়, তাহলে কি লেখা যায়? ওমেগা কিউব ইন্টু ওমেগা। ওমেগা কিউবের মান কত? 1, তার মানে এটা কত আসে? ওমেগা। ওমেগার পাওয়ার যদি 5 হয়, তাহলে দেখো এটা 3 এর থেকে 5, 3 এর থেকে কত বেশি? 2 বেশি। তাহলে দেখো এই যে ওই 2টাই কিন্তু ফাইনালি থাকতেছে। সো আমরা আবার যদি ওমেগা টু দি পাওয়ার 6 দেখি, এটা মানে কি? ওমেগা টু দি পাওয়ার 3 ইন্টু 2, তাই না? এটা মানে কি? ওমেগা টু দি পাওয়ার 3 তার উপর 2, তো এটার মানও কত হয়ে যাচ্ছে? 1। তার মানে এখান থেকে আমরা কয়েকটা জিনিস পাচ্ছি। কি কি জিনিস পাচ্ছি? নাম্বার ওয়ান হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 3n সমান হচ্ছে 1, নাম্বার 1। দেখো এটা ওই যে i টু দি পাওয়ার এর ক্ষেত্রে, i এর ক্ষেত্রে পাওয়ার 4 এর গুণিতক হলে 1 হচ্ছিল, আর ওমেগা এর ক্ষেত্রে মনে রাখবা 3 এর ক্ষেত্রে, মানে সবকিছু 3 এ হিসাব আসবে, 3 এর গুণিতক হলে 1 হবে। নাম্বার 2, ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1 হলে এই যে 3 এর গুণিতকের থেকে যত বেশি ওইটাই থাকবে, তাহলে এটা ওমেগা হবে। তার মানে আমরা এটাকে বলতে পারি এইভাবে, ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস k যদি থাকে, তাহলে এটার অ্যান্সার হবে ওমেগা টু দি পাওয়ার k। বুঝতে পারছো সবাই? দেখো
এই যে অবজারভেশন গুলা, এগুলো হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই অবজারভেশন গুলাই আমাদের কাজে লাগবে। ঠিক আছে, আমি এখানে শর্টে এখানে লিখে দিয়েছি। দেখো এই যে ওমেগার ঘনমূল গুলো হচ্ছে এটা 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0। এই জিনিসটা মাত্র আমি এক্সপ্লেইন করলাম। ঠিক আছে, তো আই হোপ এই টপিকে বা এই রিলেটেড তোমাদের করার কোনো প্রবলেম হবে না। আমরা ম্যাথে যাই। দেখো 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 19999 প্লাস 15557 এরকম যদি কিছু থাকে, সেটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। দেখো আমাদের ওমেগার পাওয়ার কি 3-এর গুণিতকের থেকে যত বেশি। আচ্ছা, এই জিনিসটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি। দেখো যদি এরকম থাকে, খেয়াল করো, ওমেগা টু দি পাওয়ার 25, ঠিক আছে, তো এটাকে তুমি এভাবে লিখতে পারো ওমেগা টু দি পাওয়ার 24 ইন্টু ওমেগা, তাই না? বা ইন্টু ওমেগা না লিখে এভাবে প্লাস 1 দিয়ে লিখতে পারো। সো এটাকে লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 24 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 1। সো এটার মান কত? এটা 3-এর গুণিতক, তাই না? ওমেগা টু দি পাওয়ার 3 ইন্টু 8, 3-এর গুণিতক ইন্টু ওমেগা টু দি পাওয়ার 1 ওমেগা। সো এটার অ্যান্সার আসবে ওমেগা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই 24, এই 25টা 3-এর গুণিতকের থেকে 1 বেশি। এটা হচ্ছে 3n আর এটা হচ্ছে k এর ভ্যালু। তো ফাইনালি ওমেগা এর পাওয়ার হচ্ছে এই যে ওমেগা টু দি পাওয়ার k। এটাই আমাদের এখানে থেকে গেছে, তাই না? বুঝতে পারছো? আচ্ছা, এইটা একটা ছোট একটা সংখ্যার ক্ষেত্রে এটা এইভাবে তুমি ইজিলি চিন্তা করতে পারলা। এবার যদি সংখ্যাটা অনেক বড় হয় তখন কি হবে? ওমেগা টু দি পাওয়ার মনে করে যে 1999 বা আরো থাকলো। তো আমি তোমাদেরকে এইটার ক্ষেত্রে একটু চিন্তা করতে শিখাই। দেখো 25 এর সাথে আমরা 3 দ্বারা বিভাজ্যতার কনসেপ্টটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, দেখো 3 দ্বারা বিভাজ্য কখন হয়? এই ডিজিট গুলার যোগফল 3 দ্বারা বিভাজ্য হইলে। দেখো এই 25 এ 2 প্লাস 5 কত? 7 না? এই 7 এর ক্ষেত্রে 7 কে কি লেখা যায়? 3 গুণ 2 যোগ 1। তার মানে এই সংখ্যাকে 3 দ্বারা ভাগ করলে যা অবশিষ্ট থাকবে, এর ডিজিট গুলার যোগফলকে 3 দ্বারা ভাগ করলেও কি ওই একই জিনিস অবশিষ্ট থাকবে। এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করলে যা অবশিষ্ট থাকবে, এর ডিজিট গুলার যোগফলকে 3 দ্বারা ভাগ করলেও ওই একই জিনিস অবশিষ্ট থাকবে। তাহলে আমরা সিম্পলি জাস্ট ডিজিট গুলার যোগফলকে 3 দ্বারা ভাগ করলেই কিন্তু আমাদের কাজ চলে যাবে। এখন এই ডিজিট গুলার যোগফলের মধ্যে যদি 3 দ্বারা বিভাজ্য কেউ থাকে, ওটাকে কিন্তু আমরা আগেই বাদ দিয়ে দিতে পারি, তাই না? মানে সোজা বাংলা কথাই, দেখো এই যে 9 তার মানে বুঝতে পারছো, একটা যদি না থাকতো, এক যদি না থাকতো, তাই না, এই একটা মনে করো নাই, একে ঢেকে রাখো, তাহলে এই যে 9 সবগুলা কি? এই 9 3 দ্বারা বিভাজ্য, এই 9 3 দ্বারা বিভাজ্য। তার মানে এদের যোগ করলে যা আসবে ওটাও কি 3 দ্বারা বিভাজ্য হবে। তার মানে সোজা কথা, আমি যদি 3 দ্বারা বিভাজ্য কোনো কিছু দেখি, ওটাকে আমি আগেই কেটে দিতে পারবো, ওটাকে আগেই কি করতে পারবো? বাদ দিয়ে দিতে পারবো। তাহলে এই 9 কে বাদ দিয়ে দাও, এই 9 কে বাদ দিয়ে দাও, ঠিক আছে, এই 9 কে বাদ দিয়ে দাও, এই 9 কে বাদ দিয়ে দাও, এই 9 কে বাদ দিয়ে দাও, এই 9 কেও বাদ দিয়ে দাও, এই 9 কেও বাদ দিয়ে দাও, এটাও দাও, এটাও দাও। তাহলে অবশিষ্ট কত আছে? অবশিষ্ট থাকে 1। তাহলে এটার অ্যান্সার হবে ওমেগা টু দি পাওয়ার 1। আবার দেখো তোমাদেরকে আরেকটা জিনিস বলি, এই যে এইটার ক্ষেত্রে দেখো ওমেগা টু দি পাওয়ার 15557। আচ্ছা, তোমরা আমারে বলো তো ভাই, এই যে 5 আর 1, এই যে 5 আর 1 যোগ করলে কত? 6 না? তাহলে এই 6 তো 3 দ্বারা বিভাজ্য, তাহলে এর হিসাবকে আগেই বাদ দিয়ে দাও। 7 আর 5 কত? 12, 12 3 দ্বারা বিভাজ্য, হিসাব বাদ। এবার বাকি যে যোগফলটুকু থাকবে, যোগফল বাকিটুকু কত থাকবে? 5 থাকবে। এখন 5 কে 3 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত থাকে? 5 কে 3 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে 2। তাহলে অ্যান্সার হবে ওমেগা স্কয়ার। তাহলে এরকম যত বড়ই দেখ না কেন, তুমি কি পারবা না? তুমি কিন্তু পারবা। আমি কি বুঝাইতে পারছি হিসাবটা কিভাবে করতে হবে? তাহলে এখানে আমাদের দেখো, এইভাবে যদি তুমি হিসাব করতে শিখো ভাই, বিশ্বাস করো, মানে তোমার কেউ ঠেকা রাখতে পারবে না। তুমি একদম পুরা একদম উড়াল দিবা, এমন উড়াল দিবা
যে কেউ তোমাকে ধরতে পারতো না। আচ্ছা দেখো, প্রথমত এই যে ওমেগা টু দি পাওয়ার 1999, তাহলে এই যে 9999 কাটা, তাহলে থাকে কত 1 প্লাস এখানে থাকে ওমেগা। তারপর দেখো এখানে 1 আর 5 6 কাটা, তারপরে 5 আর 7 কাটা, তাহলে প্লাস ওমেগা স্কয়ার। আচ্ছা দেখো তো 1 প্লাস ওমেগা স্কয়ার কত, 0 না? সো দ্য অ্যানসার ইজ 0। শেষ। বুঝছো? এইটা পরীক্ষার হলে তোমার করতে কয় সেকেন্ড সময় লাগবে? সর্বোচ্চ 2 সেকেন্ড সময় লাগবে, 3 সেকেন্ড সময় লাগবে, এর বেশি লাগবে? আমার তো মনে হয় না। ঠিক আছে, তো এভাবে অ্যান্সার করবা, আর এই যে আমার মতো হাসবা, সুন্দর একটা হাসি দিবা। ঠিক আছে, হাসি অনেক সুন্দর একটা জিনিস। এই হাসি দিয়েই সবকিছু হয়, হাসি দিয়ে পটানো যায়, হাসি দিয়ে সবকিছু করা যায়। এখন তুমি সুন্দর করে হাসতে শিখো, পরীক্ষার হলেও দেখবা যে তোমার এই পরীক্ষা অটোমেটিক ভালো হবে। এবং শুধু তাই না, তোমার কারণে আশেপাশের আরো অনেকের পরীক্ষা ভালো। বুঝতে পেরেছ কি বলতে চেয়েছি? আচ্ছা, একটু দুষ্টামি করলাম আর কি, ডোন্ট মাইন্ড। আচ্ছা এখন দেখো, তারপরে দেখো, এটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস ডট ডট ডট, এইটার মান বের করতে বলছে। এখন তোমাদের এখানে একটা জিনিস আমি শিখাবো, সেটা হচ্ছে দেখো, আয়ের ক্ষেত্রে মনে ছিল পরপর 4টা ক্রমিক সংখ্যার সংখ্যা যদি পাওয়ার হিসাবে থাকে 0 হবে, ক্রমিক জোড় সংখ্যা থাকলেও 0 হবে, বেজোড় থাকলেও 0 হবে। ওমেগার ক্ষেত্রেও সেম, পরপর 4টা না, ওমেগার ক্ষেত্রে সবকিছুর হিসাব কি 3-এ। মানেটা হচ্ছে খুব সিম্পল, দাঁড়া তোরে বুঝাইতেছি আমি। এই দেখো, যদি এরকম হয় ওমেগা র্যান্ডম 3টা পাওয়ার নিলাম, 7 8 9, কত হবে বলো? ওমেগা টু দি পাওয়ার 7 মানে কি 3 দুগুণে 6 এর চেয়ে 1 বেশি, তাহলে ওমেগা থাকবে। ওমেগা টু দি পাওয়ার 8 মানে কি থাকবে? ওমেগা স্কয়ার। ওমেগা টু দি পাওয়ার 9 কি হবে? 3 এর গুণিতক 1। এই দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার কত? 0। তুমি এবার অন্য কিছু নাও, 21 22 23 নাও। ওমেগা টু দি পাওয়ার 21 22 23, এটার মানও দেখো। ওমেগা টু দি পাওয়ার 21 মানে কি 3 এর গুণিতকের থেকে 2 বেশি, সরি 3 এর গুণিতক, তো এটা হবে 1। এটা 3 এর গুণিতকের থেকে 1 বেশি ওমেগা, এটা ওমেগা স্কয়ার 0। এবার ওমেগার পাওয়ার 3টা ক্রমিক জোড় সংখ্যা নাও। ধরো এই যে 22 থেকে নিলাম, 22 24 26, কি হবে? হবে যেটা 22 এর ক্ষেত্রে কি হবে? ওমেগা 3 এর গুণিতকের থেকে 1 বেশি, 24 3 এর গুণিতক, তাই না? 3 আর 24 তাহলে 1, 26 2 বেশি, তাহলে ওমেগা স্কয়ার স্টিল 0। সিমিলারলি তুমি যদি এখানে নাও ওমেগা টু দি পাওয়ার 25 27 29, এটার মানও আসবে 25 মানে ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 27 মানে 1, এটা মানে ওমেগা স্কয়ার, এটার মানও আসবে 0। তাই তার মানে কি দাঁড়াইলো? তার মানে যেটা দাঁড়াইলো সেটা তো দাঁড়াইলো যেটা, সেটা হইলো এরকম টাইপের একটা জিনিস, সেটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার। আচ্ছা আমি এখানে লিখবো না, কই লিখবো? লেখার তো জায়গা নেই। আচ্ছা যাই হোক, আমি লিখি কোনো একটা জায়গায়, চিপা চুপা দিয়ে লিখা ফেলি। আচ্ছা দেখো, আমি মনে করো এখানে লিখে ফেললাম ওমেগা টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস n প্লাস 2, 3টা ক্রমিক পূর্ণ সংখ্যা, কত হবে? 0। ওমেগা টু দি পাওয়ার n, ওমেগা টু দি পাওয়ার n প্লাস 2, ওমেগা টু দি পাওয়ার n প্লাস 4, এটাও 0 হবে। ওমেগা টু দি পাওয়ার n প্লাস কত? বেজোড় হলে কি হবে? মনে করো 2 এর পরে সরি 3। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, এখানে তো আমি ঘাপলা করে ফেলেছি, এভাবে লেখা যাবে না, দাঁড়াও, জোর দিয়ে তো শুরু হবে, তাহলে এখানে 2n হবে, 2n প্লাস 2, 2n প্লাস 4 1 0 স্যার। তারপর হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 2n প্লাস 1, বেজোড় দিয়ে শুরু, 2n প্লাস 3, 2n প্লাস 5, এটার মানও আসবে 0।
এই অবজারভেশন মাথায় রাখতে হবে সব সময়, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এখন দেখো এইটার মান যখন তুমি বের করতে চাচ্ছ, তাহলে এখান থেকে শুরু হয়েছে কত? 5 থেকে শুরু হয়েছে, 5 6 7 8 এমনে যাচ্ছে কত পর্যন্ত? 101 পর্যন্ত। তাহলে এখানে টোটাল কতগুলা সংখ্যা আছে, সেটা বের করবা কিভাবে? দেখো, এই যে লাস্টে কত? 101, ফার্স্টে কত? 5, তাহলে 101 মাইনাস 5 যোগ 1, তাহলে কত হয়? 101 আর 1 মাইনাস 5 কত হয়? 96, 96 আর 1 97, 97। এই 97 দেখো তো, এটা 3 এর গুণিতকের থেকে কত বেশি? 9 আর 7 16 না? তো 15 পর্যন্ত কত? 3 এর গুণিতক, তার মানে 1 বেশি। তার মানে এই পর্যন্ত টোটাল 97টা পদ আছে, যার মধ্যে 96টা পদ কি? 3 এর গুণিতক। তাহলে তিনটা তিনটা করে দেখো, 3টা 0, পরের 3টা 0, এইভাবে করে কতগুলা পর্যন্ত যাবে? 96তম পদ পর্যন্ত সব শূন্য হয়ে যাবে, কারণ 96 হচ্ছে 3 এর গুণিতক। এই যে 9 হচ্ছে 15, 15 3 এর গুণিতক, তাহলে 96 3 এর গুণিতক। তাহলে আমাদের এখানে ফাইনালি মানে এর আগে পর্যন্ত, মানে এই যে এটা হচ্ছে আমাদের 97তম পদ, তাহলে এটা বাদে বাকি সব মরে যাবে, বাকি সব 0 হয়ে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 101। ওমেগা টু দি পাওয়ার 101 এটা 3 এর গুণিতকের থেকে কত বেশি? 2 বেশি, কারণ 99 থেকে এটা 2 বেশি, ঠিক আছে না? তাহলে ওমেগা টু দি পাওয়ার কত? 2 হবে অ্যান্সার, ঠিক আছে? তো এটা অ্যান্সার হচ্ছে ওমেগা স্কয়ার। এই যে ওমেগা স্কয়ার, ক্লিয়ার হয়েছে? এইবার দেখো, এককের একটি জটিল ঘনমূল ওমেগা হলে দেখাও যে এটা এটা এটা, ঠিক আছে? তাহলে দেখো 1 প্লাস ওমেগা, এই যে 1 প্লাস ওমেগা, আমি এটা উঠাই, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, তারপর দেখো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1, তারপর হচ্ছে ওমেগা স্কয়ার প্লাস 1 মাইনাস ওমেগা। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে এখন বলতো ওমেগা 1 প্লাস ওমেগা এটা কত? মাইনাস ওমেগা স্কয়ার না? দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার সমান হচ্ছে 0, তাহলে 1 প্লাস ওমেগা কত হবে? মাইনাস ওমেগা স্কয়ার। 1 প্লাস ওমেগা স্কয়ার কত হবে? মাইনাস ওমেগা। 1 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত হবে? মাইনাস 1। মানে যে কোনো দুইটা হবে অপরটার মাইনাস, সোজা কথা। তাহলে আমাদের এখানে এটা হবে হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, এটা হবে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1 মাইনাস 1, এটা ওমেগা স্কয়ার প্লাস 1 মাইনাস ওমেগা। তাহলে আমাদের আসতেছে কত? মাইনাস 2 ওমেগা স্কয়ার মাইনাস 2 ওমেগা। তাহলে আমাদের এখানে কত আসতেছে? মাইনাস মাইনাস মাইনাস, তাহলে আলটিমেটলি মাইনাস থাকবে 2 কিউব ইন্টু ওমেগা স্কয়ার ইন্টু ওমেগা কিউব, তাহলে মাইনাস 8 ইন্টু ওমেগা কিউবের মান কত? ওমেগা কিউবের মান হচ্ছে 1, সো দ্য অ্যান্সার ইজ মাইনাস 8 সমান রাইট হ্যান্ড সাইড। মিলছে না মিলে নাই? অবশ্যই মিলছে, না মিললে আমার দোষ নেই। আচ্ছা, এরপরে দেখো, তারপরে এটা তোমাদের এখন নিজেদের পারা উচিত। আমি এখন খুব ফাস্ট এটা করে দিব, তোমরা নিজেরা করে ফেলবা। দেখো এখানে ফার্স্ট অফ অল দেখো, এই যে 1 প্লাস ওমেগা স্কয়ার এটা কত হবে? মাইনাস ওমেগা ইনটু, এবার দেখো 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, এটা ওমেগার গুণিতক, 3 এর গুণিতকের থেকে কত বেশি? 3 আর 1 4 হয়, তাহলে এখানে ওমেগা থাকবে 3 এর গুণিতকের থেকে 1 বেশি। তারপরে এখানে 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 হবে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 8, 3 এর গুণিতকের থেকে 2 বেশি, তাহলে ওমেগা স্কয়ার এখানে থাকবে 1 মাইনাস ওমেগা স্কয়ার, আর এখানে থাকবে হচ্ছে প্লাস ওমেগা টু দি পাওয়ার 16, ওমেগা টু দি পাওয়ার 16 মানে এটা 3 এর গুণিতকের থেকে 1 বেশি, এরকম থাকবে, ঠিক আছে? সো এখন দেখো, তাহলে মাইনাস 2 ওমেগা, এখানে দেখো 1 প্লাস ওমেগা কত? ওমেগা স্কয়ার, সরি মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, তারপরে 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, তারপরে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার। সো ফাইনালি আমরা কত পাচ্ছি? দেখো মাইনাস 2 ওমেগা স্কয়ার মাইনাস 2 ওমেগা স্কয়ার, তো মাইনাস 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 মাইনাস, চারটা মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে 2 এর 2 2 2 2 16 ওমেগা স্কয়ার ওমেগা কিউব ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা টু দি পাওয়ার 6, ওমেগা টু দি পাওয়ার 6 এর মান হচ্ছে 1, সো দ্য অ্যান্সার ইজ 16, শেষ। তারপরে দেখো এটা, ঠিক আছে? তো এটা কিভাবে করবা?
সেম আগের মতোই, देयर इज नो চেঞ্জ। ফার্স্ট অফ অল দেখো এখানে 1 মাইনাস ওমেগা স্কয়ার, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 8 মানে হচ্ছে ওমেগা স্কয়ার, ওমেগা টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 9 এর থেকে এক বেশি, তাহলে ওমেগা থাকবে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে দেখো, 1 মাইনাস ওমেগা স্কয়ার, 1 মাইনাস ওমেগা স্কয়ার কয়বার? একবার, দুইবার। আবার এটা কয়বার? দুইবার। তাহলে জিনিসটা এরকম হবে 1 মাইনাস ওমেগা, 1 মাইনাস ওমেগা স্কয়ার, এটা দুইবার দুইবার করে আছে, তাহলে পুরোটার হোল স্কয়ার হবে, পুরোটার হোল স্কয়ার। এখন ভিতরে আমরা যদি এটাকে গুণ করে দিই, তাহলে গুণ করলে কত আসে দেখো, গুণ করলে 1 ইন্টু 1 1, তারপরে 1 ইন্টু ওমেগা স্কয়ার মাইনাস, তাহলে মাইনাস ওমেগা স্কয়ার, মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা, মাইনাস ওমেগা ইন্টু মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব, তার উপরে স্কয়ার, 1 মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা প্লাস 1 তার স্কয়ার। সো এখন কত আসতেছে দেখো, সমান সমান আসতেছে কত, 1 প্লাস 1 কত 2, 2 মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, তার উপরে কি স্কয়ার। ঠিক আছে, এটুকু বুঝতে পারছো? এখন দেখো এই যে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এটার মান কত, -1। সো ফাইনালি যেটা আসবে 2 মাইনাস -1 তার স্কয়ার, তাহলে হবে 3 তার স্কয়ার, সো 9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর যদি বলছে এইটা, এটা হলে প্রমাণ করো যে এটা। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি যে 2x সমান -1 প্লাস রুট ওভার -3। সো বেসিক্যালি এইখানে দেখো 2x সমান -1 প্লাস রুট ওভার -3 মানে হচ্ছে রুট ওভার 3i, রুট ওভার -3 মানে হচ্ছে রুট ওভার 3i, রুট ওভার -3 মানে হচ্ছে রুট ওভার 3i। এখন 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 দেখো তার মানে x সমান কত আসতেছে, -1 প্লাস রুট ওভার 3i ডিভাইডেড বাই 2, এটা বেসিক্যালি হচ্ছে ওমেগা এর মান, তার মানে হচ্ছে ওমেগা। সিমিলারলি y এর মান কত আসতেছে দেখো, y এর মান আসতেছে -1 মাইনাস রুট ওভার 3i ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ওমেগা স্কয়ার। তাহলে এইটা যদি হয় সিচুয়েশন, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা আছে, লেফট হ্যান্ড সাইড এটা আছে x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব y প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস x y কিউব প্লাস y টু দি পাওয়ার 4। সো আমাদের x মানে কি, x মানে হচ্ছে ওমেগা, তাহলে এটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার ইন্টু ওমেগা স্কয়ার তার হোল স্কয়ার, কারণ y এর ভ্যালু হচ্ছে ওমেগা স্কয়ার। আমরা এখন মানগুলো বসাচ্ছি, প্লাস ওমেগা ইন্টু ওমেগা স্কয়ার তার কিউব প্লাস ওমেগা স্কয়ার তার পাওয়ার হচ্ছে 4। ওকে, তাহলে আমাদের এখন মানগুলো কত আসে দেখো, ওমেগা টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে ওমেগা, এখানে আসবে হচ্ছে ওমেগা কিউব হচ্ছে 1, তাহলে এটা ওমেগা স্কয়ার থাকবে, প্লাস এখানে দেখো ওমেগা স্কয়ার আর ওমেগা টু দি পাওয়ার 2 তার পাওয়ার 2, তো টোটালি হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 6। তারপর হচ্ছে দেখো ওমেগা টু দি পাওয়ার 2 ইন্টু 3 6, তাহলে ওমেগা ইন্টু ওমেগা টু দি পাওয়ার 6 প্লাস এখানে ওমেগা টু দি পাওয়ার 8। সো আমাদের এখানে আসতেছে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 1 প্লাস ওমেগা ইন্টু ওমেগা টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 1, তাহলে ওমেগা প্লাস ওমেগা 8 মানে হচ্ছে ওমেগা স্কয়ার। সো তাহলে আমাদের এখানে দেখো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এটার মান হচ্ছে -1 প্লাস 1, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এটার মান হচ্ছে -1, 1 1 কাটা, সো দ্য অ্যানসার ইজ -1। সো আমাদের এখানে দেখো এখানে একটু চেঞ্জ আছে, এখানে হবে এটা সমান -1। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রমাণটা, এখানে একটু মিস্টেক আছে, প্রমাণ করতে হবে যে এইটা সমান -1। ঠিক আছে, বুঝছো? তাহলে এই হচ্ছে আমাদের প্রমাণ। দেখো খুব ইজি, কোনো সমস্যা নেই এখানে, জাস্ট আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কটা করে যাব, অঙ্কটা হয়ে যাবে। তারপর আমাদের দেখো বলছে এককের একটি জটিল ঘনমূল ওমেগা হলে দেখাও যে এটা এটা এটা। আচ্ছা আমাদের এখানে দেখো তো এই যে এই জায়গাটা কি আছে, -1 প্লাস √3i, তাই না? আচ্ছা আমরা কি জানি বলো তো, আমরা জানি হচ্ছে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2 সমান কি ওমেগা না? তাহলে -1 প্লাস √3i এটা সমান কত হবে বলো তো, 2 ওমেগা না?
তাহলে সিমিলারলি -1 মাইনাস √3i সমান কত হবে 2ω²। ঠিক আছে, তাহলে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডে কি আছে -1 প্লাস √3 তারপর 4 প্লাস -1 মাইনাস √3 তারপর হচ্ছে 4। তাহলে এটা মানে হচ্ছে দেখো -1 প্লাস √3i তারপর হচ্ছে 4 -1 মাইনাস √3i তার পাওয়ার হচ্ছে 4। সো এখন দেখো এই যে -1 প্লাস √3i এটা মানে হচ্ছে 2ω, তাহলে এটা হবে হচ্ছে 2ω পাওয়ার হচ্ছে 4, এটা হবে 2ω² পাওয়ার হচ্ছে 4। সো এখানে দেখো 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 16 ওমেগা টু দি পাওয়ার 8। 16 কমন যাচ্ছে, কমন গেলে এখানে কি আছে ওমেগা 4 প্লাস ওমেগা 8, তাহলে 16 ইন্টু ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা, ওমেগা 8 মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, তাহলে 16 ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে -1, সো -16 এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, বুঝতে পারছো? খুবই ইজিলি তুমি কিন্তু অঙ্কগুলো সলভ করতে পারো, খুব মজা। ওমেগার ম্যাথগুলো যতগুলো ওমেগার ম্যাথ আছে সবগুলো ম্যাথই আসলে খুবই মজার এবং খুবই সোজা। ঠিক আছে, আমরা তারপরে যাই। এককের একটি জটিল ঘনমূল ওমেগা হলে দেখাও যে এটা 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 ডট 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 2n উৎপাদক পর্যন্ত মান হচ্ছে 2 টু দি পাওয়ার 2n। তো এখানে একটা জিনিস একটু খেয়াল করো, আমাদের এই যে লেফট হ্যান্ড সাইড সমান কি বলতো? লেফট হ্যান্ড সাইড সমান, খেয়াল করো, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8, এভাবে ডট 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 কত পর্যন্ত? 2n উৎপাদক। আচ্ছা, 2n উৎপাদক পর্যন্ত মানে কি? জোড় সংখ্যক উৎপাদক আছে, এরকম উৎপাদক কতগুলো আছে? 4টা বা 8টা বা 32টা বা 100টা বা 200টা এরকম আছে। ঠিক আছে, বুঝতে পারছো? তো আমি এই জিনিসটাকে একটু তোমাদেরকে বোঝানোর ট্রাই করি। দেখো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা 4 মানে কি? ওমেগা 1 মাইনাস ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা, ওমেগা 8 মানে কি? ওমেগা স্কোয়ার, ডট 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 2n উৎপাদক পর্যন্ত। আচ্ছা, তোমরা এখানে আমাকে একটা জিনিস বলো তো, এই যে এই উৎপাদকটার সাথে এই উৎপাদকটা মিলে না? তাহলে এটার সাথে যেহেতু এটা মিলতেছে, তোমার কমন সেন্স কি বলে? কমন সেন্স হচ্ছে যে এইটার সাথে এইটার পরেরটা মিলবে, তার মানে আবার ঠিক তারপরে এটা আসবে। তার মানে 2n সংখ্যক উৎপাদক মানে ধরো 8টা যদি থাকে, তাহলে এইরকম জিনিস আসবে 4টা, আর এইরকম জিনিস আসবে 4টা। তার মানে 2n সংখ্যক উৎপাদক যদি থাকে, তাহলে এরকম জিনিস আসবে n সংখ্যক অর্ধেক, এরকম জিনিস আসবে n সংখ্যক অর্ধেক, এবং এরা সবাই কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে তুমি আমাকে বলতে পারো যে এই জিনিসটা কি হবে? দেখো, এরকম উৎপাদক কতগুলো আছে? এরকম উৎপাদক n সংখ্যক আছে, কি আকারে? উৎপাদক মানে যেহেতু গুণ আকারে থাকবে। তাহলে এখানে দেখো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটার পাওয়ার তাহলে কত আসবে? n আসবে। আর আরেকটা কি বলতো? 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এটার পাওয়ারও কত আসবে? n আসবে। কারণ যেহেতু টোটাল 2n সংখ্যক, তাহলে এরকম কতগুলা গুণ আকারে থাকবে? n সংখ্যক। আবার এরকম কতগুলা গুণ আকারে থাকবে? n সংখ্যক। তাহলে যদি 4টা গুণ আকারে থাকে তাহলে কত হয়? পাওয়ার 4 হয়। তো n সংখ্যক জিনিস যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার হবে n, আবার এটার n সংখ্যক জিনিস যদি গুণ আকারে থাকে এটার পাওয়ার হবে n। খুবই সিম্পল, বুঝাইতে পারছি? ক্লিয়ার? তারপরেও যদি না বুঝে, তোমরা যদি কোনো জায়গায় কোনো কিছু না বুঝো, কমেন্ট সেকশনে ঝাঁপাইয়া পড়বা, একদম মানে কমেন্টে উড়াই দিবা, আর যদি ক্লাস ভালো লাগে ফাটাই ফেলবা পুরা। ঠিক আছে, এখন দেখো তারপরে খেয়াল করো, এই যে এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ওমেগা টু দি পাওয়ার n, আর এখানে হচ্ছে 1 প্লাস ওমেগা, এটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার n।
আচ্ছা এখন দেখো -2 ওমেগা টু দি পাওয়ার n, আর এটা হচ্ছে -2 ওমেগা স্কয়ার টু দি পাওয়ার n। আচ্ছা আমরা বাচ্চাকালে একটা জিনিস শিখছি না, যে যদি দুইটা জিনিসের পাওয়ারই n থাকে তাকে হোল পাওয়ার n আকারে লেখা যায়। তাহলে আমরা এখানে এই জিনিসটাকে দেখতে মানে -2 ওমেগা ইন্টু -2 ওমেগা স্কয়ার, এই পুরো জিনিসটার হোল পাওয়ার n আকারে লেখা যায়। ঠিক আছে, এখন নেক্সটটা দেখো, এই দেখো 2 ইন্টু 2 কত 4, মাইনাস আর মাইনাস আর প্লাস, তাহলে এখানে হচ্ছে 4 ওমেগা কিউব টু দি পাওয়ার n, একদম সিম্পল। তাহলে আমাদের এখানে কি হচ্ছে বলতো, 4 ওমেগা কিউব মানে কি 1 টু দি পাওয়ার n, 4 মানে কি 4 মানে হচ্ছে 2 স্কয়ার টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার 2n সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, শেষ। দ্যাটস ইট, টাইম খতম। এই যে এটা প্রমাণ করতে বলছে। তারপরে যে বলছে প্রমাণ করো যে এইটা এটা সমান 2 যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য আর যখন n এর অপর মানে n হচ্ছে অপর কোনো পূর্ণ সংখ্যা। ওকে, তো প্রথমত তোমাদেরকে আমি যদি বলি, মনে করো আমি 1 থেকে সংখ্যা লিখতেছি, 1 2 3 4 5 6 7 8 9, তো এই সংখ্যাগুলা n এর মান, তাই না? n এর মান এরকম বা অপর যে কোনো পূর্ণ সংখ্যা, মাইনাসও হইতে পারে, আমি জাস্ট প্লাস গুলো দিয়ে বোঝাচ্ছি, মাইনাস গুলো তোমরা নিজেরাই বুঝে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। দেখো এই যে সংখ্যাটা, এটা কি 3 দ্বারা বিভাজ্য, এটা 3 দ্বারা বিভাজ্য, তো এটাকে আমরা কিভাবে লিখি, ওমেগা টু দি পাওয়ার 3n লিখি না? মানে আমি যদি একটু সুন্দর করে লিখি আর একটু, এটাকে লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 3 ইন্টু 1, আর এটাকে লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 3 ইন্টু 2, এটাকে লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 3 ইন্টু 3। তার মানে সোজা বাংলা কথায়, আর যদি এটা নেগেটিভ হইতো তাহলে 3 ইন্টু -1, 3 ইন্টু -2, 3 ইন্টু -3। তাহলে সোজা বাংলা কথায় আমরা যদি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বলি, 3 দ্বারা বিভাজ্য, সেটাকে আমরা লিখতে পারি n ইজ ইকুয়ালস টু 3m, এইভাবে আমরা লিখতে পারি। দেখছো, এই যে n এর মান 3 9 6 9 অথবা -3 -6 -9 যদি হয়, তাহলে এই জিনিসটাকে আমরা 3m আকারে লিখতে পারি। আর অন্য যে পূর্ণ সংখ্যাগুলো আছে, যেমন এখানে 1 আছে, 2 আছে, 4 আছে, 5 আছে, তো এইটাকে মানে আমার এখানে একটু ভুল হয়ে গেছে, দেখো সরি, আচ্ছা এইটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 1, এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 2, আমরা লিখতে পারি 3 ইন্টু 3, ওমেগা তো নাই এখানে, আচ্ছা যাই হোক। এই জিনিসগুলোকে আমরা কত লিখতে পারি, দেখো এই জিনিসগুলোকে আমরা লিখতে পারি, খেয়াল করো তোমরা সবাই, এই যে এই জিনিসটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 0 প্লাস 1, এটাকে লিখতে পারি 3 ইন্টু 0 প্লাস 2, এই জিনিসটাকে লিখতে পারি 3 ইন্টু 1 প্লাস 1, এটাকে লিখতে পারি 3 ইন্টু 1 প্লাস 2, এটাকে লিখতে পারি 3 ইন্টু 1 সরি 3 ইন্টু 2 প্লাস 1, এটাকে লিখতে পারি 3 ইন্টু 2 প্লাস 2। তার মানে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বাদে বাকি সংখ্যাগুলো যেগুলো আছে, এগুলা দেখো 3n বা 3m প্লাস 1 অথবা 3m প্লাস 2, 3m প্লাস 1, 3m প্লাস 2, 3m প্লাস 1, 3m প্লাস 2, এইভাবে লেখা যায়। তার মানে অন্য যে কোনো পূর্ণ সংখ্যাগুলোকে আমরা এভাবে লিখতে পারি 3m প্লাস 1 অথবা 3m প্লাস 2 দিয়ে। তার মানে এখানে অ্যাকচুয়ালি আমার কেস কয়টা, অ্যাকচুয়ালি কেস হচ্ছে তিনটা। একটা হচ্ছে n এর মান 3m ধরবো একবার, n এর মান একবার ধরবো 3m প্লাস 1, একবার ধরবো 3m প্লাস 2, তাহলেই কিন্তু আমার সমস্ত ধরনের সংখ্যাগুলো কভার হয়ে যাবে। দেখো 3m ধরলে এটা কভার হয়, 3m প্লাস 1 ধরলে এটা কভার হয়, 3m প্লাস 2 ধরলে এটা কভার হয়, 3m ধরলে এটা কভার হয়, 3m প্লাস 1 ধরলে এটা, 3m প্লাস 2 ধরলে এটা, এইভাবে করে সবগুলো সংখ্যা কিন্তু আমার কভার হয়ে যাচ্ছে এই তিনটা ক্যাটাগরির মধ্যে। তাহলে আমাদের এখানে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বলতো, এই জিনিসটা আমার কি বলতো, এই জিনিসটা হচ্ছে ওমেগা, এই জিনিসটা কি, জিনিসটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 2 মানে ওমেগা স্কয়ার। তাহলে আমরা এখানে তিনটা কেস, নাম্বার 1 n ইজ ইকুয়ালস টু 3m হলে, মানে যে প্রথমটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 দ্বারা বিভাজ্য হলে আমরা কি লিখবো, লেফট হ্যান্ড সাইড সমান
ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3m। তো এটার মান কত? এটার মান হচ্ছে 1 প্লাস এটার মান হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 3m তার স্কোয়ার। তো 1 প্লাস 1 স্কোয়ার, সো 1 প্লাস 1, সো দ্য রেজাল্ট উইল বি 2। একটা প্রমাণ শেষ প্রথমটা। নাম্বার 2, m এর মান n এর মান 3m প্লাস 1 হলে লেফট হ্যান্ড সাইড সমান কি হবে? ওমেগা টু দি পাওয়ার ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস 1 প্লাস এখানে হবে ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3m প্লাস 1। তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 3m ইন্টু ওমেগা টু দি পাওয়ার 1, আর এখানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার, এটা গুণ করে দাও, গুণ করলে 6m ইন্টু এখানে থাকে ওমেগা স্কোয়ার। এই যে 6m প্লাস 2 থাকে, তো এটাকে যোগ থাকলে কি গুণ আকারে লেখা যায়। তো আমাদের এটার মান কত? 1, তাহলে এখানে 1 ইন্টু ওমেগা, তাহলে থাকে ওমেগা, আর এখানে থাকে ওমেগা স্কোয়ার। তাহলে কারণ এটা মান হচ্ছে 1, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে -1। তাহলে আমাদের এই একটা অংশ হলো, একটার জন্য করছে, এটার জন্য করা শেষ। এখন আমাদের 3 নাম্বার কেস, n সমান যদি 3m প্লাস 2 হয় তাহলে কি হবে? লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস 2 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3m প্লাস 2। তো এটা আসে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 3m ইন্টু ওমেগা স্কোয়ার, প্লাস এখানে আসে ওমেগা টু দি পাওয়ার 6m ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4। তো এটা আসে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। তো দেখো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 হচ্ছে ওমেগা, এটার মান আসে -1। তার মানে দেখো আমাদের প্রমাণ শেষ। তাহলে n এর মান যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা 2 হবে, আর যদি অন্য যে কোনো সংখ্যা হয় তাহলে -1। ঠিক আছে, বুঝতে পারছো? খুবই সিম্পল ভাবে আমি জিনিসটা দেখাইলাম, আশা করি সবার ক্লিয়ার। ওকে, তারপরে বলছে দেখো যদি এককের জটিল ঘনমূল ওমেগা হয় তাহলে xyz এর মান দেওয়া আছে, তবে দেখাও যে আমাদের এই জিনিসটা দেখাইতে বলছে। তাহলে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড সমান কি? তাহলে x এর মান বসাও, p প্লাস q, y এর মান p ওমেগা প্লাস q ওমেগা স্কোয়ার তার স্কোয়ার, প্লাস z এর মান p ওমেগা স্কোয়ার প্লাস q ওমেগা তার স্কোয়ার। এখন এটা জাস্ট সূত্র ভাঙাই দিলে কি হবে? p স্কোয়ার 2pq q স্কোয়ার, p স্কোয়ার ওমেগা স্কোয়ার 2pq ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ওমেগা কিউব প্লাস q স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস p স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 2pq ওমেগা কিউব প্লাস q স্কোয়ার ওমেগা স্কোয়ার। জাস্ট এখানে আমরা আরেকটা লাইন একটু করি, দেখো আমাদের এখানে কি আসতেছে? p স্কোয়ার 2pq প্লাস q স্কোয়ার p স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 2pq, কারণ ওমেগা কিউবের ভ্যালু কত? 1, q স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, এটা মানে হচ্ছে ওমেগা, p স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি? ওমেগা। এই যে ওমেগা কিউবের মান কত? 1, 2pq q স্কোয়ার ওমেগা স্কোয়ার। এখন দেখো 2pq আমরা যদি একটু দেখি, 2pq 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 টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 6pq প্লাস p স্কোয়ারটাকে কমন নাও, p স্কোয়ার কমন নিলে কি হচ্ছে দেখো, আমি তোমাদের একটু বুঝাই বলি। এই যে দেখো এখানে p স্কোয়ার কমন নাও, কমন নিলে কি কি থাকে দেখো, কমন নিলে এখানে থাকে 1, এখানে থাকে ওমেগা স্কোয়ার, এখানে থাকে ওমেগা। সিমিলারলি তুমি কিউ স্কোয়ারটাকে কমন নাও, দেখো কিউ স্কোয়ার কই কই আছে?
এই যে কিউ স্কোয়ার, এই যে কিউ স্কোয়ার, এই যে কিউ স্কোয়ার। তাহলে এখানে কি কি থাকে? এখানে থাকে 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তো আলটিমেটলি এই যে পুরোটার মান কত? এই পুরোটার মান 0, এই পুরোটার মান কত? 0। সো ফাইনালি কি থাকতেছে? এই দুটো তো 0 হয়ে যাচ্ছে, তাহলে 6p কিউব। এটা আমাদের চাইছে। ঠিক আছে, বুঝছো? কঠিন লাগছে কোনো জায়গায়? আমি একদম স্লোলি, খুব সুন্দর ভাবে, ক্লিয়ার ভাবে তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, নেক্সট আমি যদি যাই, দেখো আমাদের এটা দেখাইতে বলছে, এইটা তোমরা নিজেরা ট্রাই করো। ঠিক আছে, এটা আমি তোমাদের জন্য ট্রাই রাখলাম। ওকে, তারপরে যাই, এই যে উৎপাদকে বিশ্লেষণ, টপিকটা বেশ ইম্পর্টেন্ট, আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো আমাদের এই যে দেখো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, তাই না? বলো, এই জায়গাটাতে আমরা এই ধরনের একটা জিনিস যদি আনতে চাই, তাহলে আমরা যে কাজটা করব, খেয়াল করো, a স্কোয়ার প্লাস ab, ab এর সাথে আমরা কি 1 ইন্টু ab এভাবে লিখতে পারি না? প্লাস b স্কোয়ার ইন্টু এখানে 1 লিখতে পারি। এই লিখার একটা সিগনিফিকেন্স আছে। দেখো আমরা জানি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কত? 0, তাই না? তাহলে 1 ইজ ইকুয়ালস টু কি লেখা যায় বলতো ভাই? মাইনাস ওমেগা স্কোয়ার, এইটা লেখা যায়। আরেকটা জিনিস লেখা যায়, ওমেগা কিউব সমান হচ্ছে 1। তো আমরা এখানে একটু আজগুবি কাজ করবো, এটা করার একটা কারণ আছে। আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, উৎপাদকে বিশ্লেষণ মানে কি? মানে হচ্ছে এই যে এই ধরনের জিনিস, মানে বি এর সাথে ওমেগা আনতে হবে আর বি এর সাথে ওমেগা স্কোয়ার আনতে হবে। এটার উপায় কি? উপায়টা হচ্ছে, এখানে আমি যদি এ কমন নিই, আমি যদি এখানে একটা এ কমন নিই, তাহলে অবশ্যই এখানে একটা এ থাকবে, আর এখানে বি এর সাথে একটা ওমেগা কেমনে আসবে? এই যে এমনে আসবে। তাহলে আমরা এখানে এই যে 1, এই 1টাকে আমরা লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার সাথে একটা এ বি। আর এই যে বি স্কোয়ারের সাথে যে 1, এটাকে আমরা ওমেগা কিউব লিখতে পারি। কেন কিউব লিখছি একটু পরে বুঝতে পারবা। দেখো আমরা যদি এখানে এটাকে গুণ করে দিই, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি ওমেগা, তারপর দেখো মাইনাস এ বি ওমেগা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওমেগা কিউব। খেয়াল করো, তুমি যদি এইখানে কিউবটা না নিতা, এইখানে কিউবটা না নিতা, তাহলে কি হইতো? এই যে এখানে যখন তুমি বি ওমেগা স্কোয়ারটা কমন নিবা, এখানে তো এ আসবে, এখানে বি ওমেগা স্কোয়ার কমন নেওয়া লাগবে না? তো এখানে কি তোমার ওমেগা স্কোয়ার ছিল কোথাও? এই জন্য আমি এখানে ওমেগা কিউবটা নিয়ে আসছি। বুঝতে পারছো? তাহলে দেখো এখানে, এখানে যদি তুমি এ কমন নাও, কমন নিলে এখানে এ মাইনাস বি ওমেগা থাকে, এখানে মাইনাস বি ওমেগা স্কোয়ার কমন নাও, এখানে একটা এ থাকে, এখানে যদি মাইনাস কমন নিছো তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, প্লাস আছে, এখানে একটা বি থাকবে, এখানে একটা ওমেগা থাকবে। তো দেখো এখন এখানে এ মাইনাস বি ওমেগা কমন নাও, কমন নিলে এখানে কি আসতেছে? এ মাইনাস বি ওমেগা স্কোয়ার। এই উৎপাদকের বিশ্লেষণটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে, এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। দেখো সিমিলারলি এই সেম ওয়েতে আমাকে যদি দিত এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে কি হইতো? এ স্কোয়ার, এখানে মাইনাস 1 আছে, তাহলে মাইনাস 1, এই যে দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কত আসতো? এই যে এখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1, তাহলে আমরা এখানে লিখতাম ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। জাস্ট ডিফারেন্সটা কি হইতো? এখানে সব প্লাস আছে না, তাহলে এই উৎপাদক দুইটাই প্লাস আসতো। করো, একটু করলেই তুমি বুঝতে পারবে। একটা লাইন তোমার জন্য রেখে দিলাম, এটা আসবে এ প্লাস বি ওমেগা, এ প্লাস বি ওমেগা স্কোয়ার। আমরা সহজ বাংলা বা খাঁটি বাংলা ভাষায় যদি বলি, এখানে যদি আমার প্লাস থাকে এখানে মাইনাস হবে, এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস হবে। এখন যদি এটা বুঝে থাকো, তাহলে বাকি উৎপাদকের বিশ্লেষণ তোমার জন্য দুধ ভাত। এই যে দেখো প্লাস থাকলে এখানে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এবার দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি বলতো? এই যে 3 নাম্বারটা যদি আমি একটু দেখাই, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মাইনাস আছে, তাহলে মাইনাস থাকলে কি হবে? এ প্লাস বি ইন্টু, মাইনাস থাকলে কি হবে? মাইনাস থাকলে প্লাস হবে। এই যে এ প্লাস বি ওমেগা ইন্টু এ প্লাস বি ওমেগা স্কোয়ার।
ঠিক আছে। আবার এখান থেকে আমরা লিখতে পারি তাহলে কি a মাইনাস বি ইন্টু, এই যে এখানে তো প্লাস আসবে, তাহলে এখানে হবে a মাইনাস বি ওমেগা স্কয়ার। এই যে দেখো এটা, এই উৎপাদকের বিশ্লেষণ আমাদেরকে একদম কঠিন ভাবে মাথায় রাখতে হবে। আমি কিন্তু প্রসেস সিস্টেম সবকিছু দেখাই দিচ্ছি, এরপরে যদি মাথায় না রাখতে পারো এটা তোমার ব্যর্থতা। ঠিক আছে। এইবার দেখো এই প্রমাণটা মূলত হচ্ছে এই ধরনের অঙ্কগুলা করার জন্যই আমরা এই উৎপাদকের বিশ্লেষণটা আমাদের শেখা দরকার। কারণ এই মানে এই প্রমাণটা আসলে খুব 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 জঘন্য একটা প্রমাণ। কারণ এটা তুমি, আমি যদি এটা তোমাকে না শিখাইতাম, মানে যেভাবে মাত্র শিখাইলাম, তুমি পুরো পাজল হয়ে যেত, মানে পাগলের মতো খালি ঘুরবা যে এখানে কি হইতেছে আসলে, তোমার মাথা পুরো উড়ে যাবে। বুঝতে পারছো? তো দেখো এই উৎপাদকের বিশ্লেষণটা একটু ট্রাই করো। লেটস সে আমাদের এখানে এটা এইভাবে রাখলে তোমার একদম মাথা আসলেই উড়ে যাবে। এই জন্য তুমি যেটা করবা, এই জিনিসটাকে তুমি ধরে নিবা, এই জিনিসটাকে তুমি ধরে নিবা হচ্ছে এ, আর এই জিনিসটাকে তুমি ধরে নিবা হচ্ছে বি। তাহলে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডটা কি আসলো বলো? লেফট হ্যান্ড সাইডটা আসছে এ কিউব প্লাস বি কিউব, কিন্তু তাই না? এই যে এ কিউব প্লাস বি কিউব মানে কি হবে? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ওমেগা ইন্টু এ প্লাস বি ওমেগা তার স্কোয়ার। এই লাইনটা তুমি ডিরেক্ট লিখবা, কোনো সমস্যা নেই, কেউ তোমার কিছু বলবে না। যদি ডিরেক্ট লিখতে পারো ডিরেক্ট লিখবা, ডিরেক্ট না লিখতে পারলে এই যে এইভাবে করে একটু করে দেখাবে, যে আমি যেভাবে করে দেখাইলাম, এই যে এইভাবে করে, এই যে এইভাবে করে দেখাইতে হবে। ঠিক আছে। এখন এরপরে এই যে মানটা, এই মানটা তুমি ভাইয়া এখানে একবারে যদি বসাইতে যাও তোমার মাথা নষ্ট হয়ে যাবে। এই জন্য তুমি যে কাজটা করবা, এটা আলাদা আলাদা করে একটু বের করে নিয়ে আসবা। ঠিক আছে, আলাদা আলাদা করে বের করে নিয়ে আসবো। আমার একটু কথা শুনবা, হ্যাঁ, লক্ষ্মীবাবুর মতো আমার কথাটা শুনবা, শুনলে দেখবা ঠকতেছো না। খেয়াল করো, এখানে আমাদের প্রথমত এ প্লাস বি এর মানটা তুমি বের করবা। তো এ প্লাস বি এর মানটা হচ্ছে কি হবে? এ প্লাস বি। তো এ মানে কি? এ মানে হচ্ছে এটা এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার, প্লাস বি এর মানটা কত? বি এর মানটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা, তাই না? তো এখানে দেখো তোমার কি হচ্ছে, এই যে এক্স প্লাস এক্স যোগ করলে কত? 2x, তাই না? বলো। আচ্ছা এবার আসো y এর সাথে, এই যে এই y আর এই যে y, তাহলে y কমন নাও, কমন নিলে এখানে কি আসতেছে? ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, প্লাস এখানে z কমন নাও, এই যে z, এই যে z, এখানেও আসতেছে দেখো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। তাহলে কি আসতেছে দেখো 2x প্লাস y ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান কত? -1, z ইন্টু এটাও -1, তাহলে দেখো কি আসতেছে 2x মাইনাস ওয়াই মাইনাস জেড। সিমিলারলি তুমি বের করবা কার মান? তুমি বের করবা দেখো এটার মান। তবে তার আগে এখানে একটা জিনিস করবা, সেটা হচ্ছে দেখো 2x মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে হচ্ছে y প্লাস জেড। এই যে দেখো এখানে x প্লাস y প্লাস জেড এর মান কত? 0। দেখো x প্লাস y প্লাস জেড এর মান কত? 0। আচ্ছা তাহলে বলতো ভাই y প্লাস জেড এর মান কত? -x। এই মানটা নিয়ে এসে এখন এখানে বসাও, বসালে কত হচ্ছে? 2x মাইনাস মাইনাস x, তাহলে হবে 3x। হয়ে গেল। এভাবে বের করার এই হচ্ছে সুবিধা। সিমিলারলি a প্লাস কই, এই যে a প্লাস বি ওমেগা, a প্লাস বি ওমেগা সমান কত আসবে? ওই যে ওটা বসাও, x প্লাস ওয়াই ওমেগা জেড ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা মানে কি? এই যে এইটার সাথে ওমেগা গুণ হবে, তাহলে কি হবে? এক্স ওমেগা, তারপরে তারপরে কি হবে? প্লাস যে ওয়াই ইন্টু, আচ্ছা আমি আরেকটা লাইন লিখি, ওমেগা ইন্টু এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা। তাহলে আমাদের আসবে দেখো এক্স প্লাস ওয়াই ওমেগা জেড ওমেগা স্কোয়ার প্লাস এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা কিউব প্লাস জেড ওমেগা স্কোয়ার। তাহলে এটা করলে আমাদের কি আসতেছে দেখো, এক্স কমন গেলে আসে 1 প্লাস ওমেগা প্লাস, এখন দেখো এখানে এই যে ওমেগা কিউব এটার মান কত? এটার মান হচ্ছে 1, তাহলে ওয়াই ইন্টু ওমেগা প্লাস 1 প্লাস দেখো জেড ওমেগা স্কোয়ার, এখানে জেড ওমেগা স্কোয়ার, তাহলে কি হবে?
2z ওমেগা স্কয়ার। তো এখানে তুমি এই যে এটার একটু মান বের করো, দেখো এটা আসতেছে মাইনাস ওমেগা স্কয়ার, এটাও মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে এখানে তুমি যদি ওমেগা স্কয়ারটাকে কমন নাও, কমন নিলে এখানে আসবে এই যে 2z মাইনাস এক্স মাইনাস ওয়াই। সো ফাইনালি এটা যদি ক্যালকুলেট করো, এটার মান আসবে এই যে মাইনাস এক্স মাইনাস ওয়াই, এই যে দেখো মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটার মান আসবে মাইনাস জেড, মাইনাস মাইনাস এটা প্লাস 3z। তো এটা আসবে 3z ওমেগা স্কয়ার, 3z ওমেগা স্কয়ার। আর এই যে a প্লাস বি ওমেগা যদি এটা আসে আমাদের, এই যে a প্লাস বি ওমেগা স্কয়ার, এটার মানও তোমরা সিমিলারলি বের করবা, দেখবা যে a প্লাস বি ওমেগা স্কয়ারের মানটা আসতেছে 3y ওমেগা। ঠিক আছে, এটা আসবে, একটু করে দেখবে তোমরা। ঠিক আছে, আমি দুইটা করে দিলাম, আরেকটা তোমরা কষ্ট করে করবা, এবং আমি ঠিক যেভাবে করাইলাম এভাবে আলাদা আলাদা করে মান বের করে নিবা। তাহলে দেখো এখন মান বের করে যখন নিছো, তখন তোমার জন্য এখন এটা বসানোটা কি সহজ না? এই যে এখানে তুমি a প্লাস বি এর জায়গায় কত বসাবা, 3x ইন্টু 3z ওমেগা স্কোয়ার ইন্টু 3y ওমেগা, তাহলে 3 3 3 27 x y z ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা কিউব, মান হচ্ছে 1 27 x y z। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো তোমরা যদি এইভাবে করো, এই ম্যাথটা তোমার কাছে একদম পানির মতো সহজ লাগবে। আর যদি ভুলেও অন্য কোনো ভাবে করতে গেছো, তুমি ভাইয়া শেষ। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আমাদের এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এই অঙ্কটা। এটা তোমাদের জন্য একটা ট্রাই দিয়ে রাখলাম, আমি হিন্টস দিচ্ছি, এটা না পারলে আমি আবারও এটার উপরে একটা আলাদা করে ক্লাস নিব। হিন্টস হচ্ছে এই যে সমীকরণ আছে, এই সমীকরণে এক্স এর মান একবার 1 বসাবা, একবার i বসাবা, একবার মাইনাস i বসাবা। ঠিক আছে, বসে দেন তুমি নিজে নিজে ট্রাই করবা। ওকে, সো আজকে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। অবভিয়াসলি এটা তো শেষ এই চ্যাপ্টার। তো যদি কোনো সমস্যা থেকে কমেন্ট বক্সে একদম ঝড় তুলে দিবা, উড়াই দিবা পুরো। ঠিক আছে, তো তার উপরে আবারও আমি একটা ভিডিও বানাবো যদি প্রয়োজন পড়ে। আর এটাতে যদি কারো কোনো সমস্যা হয়, এটা আলাদা করে একটা ভিডিও বানাই তোমাদেরকে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, টেক কেয়ার।